অনলাইনে ফ্রি ফায়ার, পাবজি বাবজি চাচাজি ভাতিজি কত গেম আছে, কত কয় না কে, জুয়া, অনলাইনে জুয়া খেলে, বিপিএল আইপিএল বাজি ধরে, কথা বলেন। এই জন্য বিবাহের আগে ছেলে মেয়ের হাতে টাচ মোবাইল দিবেন না। আমি কি বলবো, রাগ করবেন না? দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। ও দেখো পোলা পানের মন বাদা ফেসবুকে এখন, ও দেখো পোলা পানের মন বাদা ফেসবুকে এখন, মোবাইলে চ্যাটিং কইরা কাটায় সারাক্ষণ। এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া, এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া কি কাণ্ড ঘটাইছে, স্বামী সংসার রাইখা নাকি পালাইয়া গেছে, সে যে স্বামী সন্তান রাইখা নাকি পলাইয়া গেছে। আছে না ভাই? 2 বাচ্চার মা, 4 বাচ্চার মা পরকে প্রেম করে স্বামী রাইখা সন্তান রাইখা আর একটা পুরুষের হাত ধরে পালিয়ে যায়। যে নারী স্বামী রাইখা সন্তান রাইখা আর একটা পর পুরুষের হাত ধরে পরকে প্রেম করে পালিয়ে যায়, ওটা নারী না, ওটা পাশানি, ওটা ডাইনি, কাল লাগেনি, ওটা হলো নারী জাতির কলঙ্ক। কেমনে পারলি বোন? ও মা কেমনে পারলা? স্বামী রেখে সন্তান রেখে কেমনে পারলে আর একটা ছেলে হাত ধরতে? ঢাকার থেকে চলে গেছে জামালপুর। মানুষজন জিজ্ঞেস করে, মা তুমি জামালপুরে বাড়ি কই? কয় ঢাকা। তো জামালপুরে? কয় আপনাদের এলাকার বল্টু। কি করছে? কয় মোবাইলে 1 বছর ধরে প্রেম। আর কি হয়েছে? আমরা স্বামী স্ত্রীর মতো হোটেলে। আর কি হয়েছে বলবো না। এখন কি? কয় আগের স্বামীকে ডিভোর্স দিছি, বাচ্চা 2-3টা আছে। কই? কয় আমার মায়ের কাছে। তো এখন তোমার কি দাবি? কয় বল্টু আমার বিবাহ করো, না হলে আমি জীবনে এই জায়গায় দিয়ে দেবো। তো মরাই উচিত। তুই যে লাইনে উঠছিস সে মহিলা, তো মরাই উচিত। এই কথা কেন? কোন পুরুষ তো দূরে যায় না। যা যে আমাকে বিয়ে কর, না হলে মরে যাবো। তো তোরা আসিস কে? এই মহিলা, লজ্জা শরম নাই তো? এত বড় অসভ্য বেহায়া কেমনে হলি তোরা? নিজের জীবনের সবচাইতে দামি সম্পদ একটা ছেলের হাতে তুলে দিয়া বিবাহের আগে অবৈধ একটা সন্তান নিয়ে তার বাড়িতে যা বলো, আমার পেটে 3 মাস। তো লজ্জা লাগে না? কেমনে পারো বোন? কেমনে পারো নিজেকে এত ছোট করতে? কেমনে পারো? তোমরা নারী, তুমি না ফাতেমা খাদিজার উত্তরসূরি? ও মা, তোমার না সম্মান মর্যাদা সবার উপরে, তোর না পায়ের নিচে জান্নাত রে মা। কেমনে পারিস নিজেকে এত সস্তা বানাইতে? কেমনে পারিস? কেমনে পারিস? ও মা, প্যাকেটের ভিতরে থাকো মা, পর্দার ভিতরে থাকো মা। কোন দুষ্ট লোকের কথায় নিজের জীবনের এত বড় ক্ষতি করো না। ভালো হয়ে যা মা। এগুলো দেখতে কষ্ট হয়। আজকে নারীদেরকে সস্তার পণ্য বানানো হচ্ছে। আজকে নারীদের মূল্যায়ন নাই, নারীদের দাম নাই। এর পেছনে নারী নিজেই দায়ী। 2 দিনে মোবাইলের সম্পর্ক কেমনে এই অপরিচিত একটা ছেলের সাথে কিভাবে যায় তোমার? রাগ করেন? আহা, এই সমাজটা আজকে পরকীয়ার অভিশাপে দগ্ধ। হাজারো পরিবার এই পরকীয়ার অভিশাপে সংসার শেষ। করোনা ভাইরাসের চাইতে বড় ভাইরাস হলো এই পরকীয়া প্রেম। খালি দোষ কি নারীর? এক হাতে তালি বাজায়। যুবক, তোমার কি দোষ নাই? তোমার স্ত্রীর সাথে যদি কেউ পরকীয়া প্রেম করে মাইনে নেবা? তোমার বোনের সাথে, তোমার মায়ের সাথে, তোমার ফুফু খালার সাথে? তাহলে ওই মহিলা তো কারো না কারো স্ত্রী, কারো না কারো খালা, কারো না কারো ফুফু, কারো না কারো মা। তার দিকে কেমনে চোখ পড়লো? একটা মেয়ের স্বামী আছে, সন্তান আছে, সেই নারীর দিকে কেমনে নজর যায়? এত ছোট তোমার মন মানসিকতা, এত এত নিকৃষ্ট। ফাজিল ছেলে কোথাকার। তোরা মানুষ হবি কবে? কথা কর না গে, রাগ কইরেন না বাজান। খারাপ লাগে, অনেক খারাপ লাগে।
আজকে সমাজে যা চলতেছে মুখে বলা যায় না, নিজেরই লজ্জা লাগে। আল্লাহ যেন এই জাতির তরুণ তরুণীদেরকে, নারী পুরুষদেরকে হেদায়েত দান করেন। জোরে বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। যুবক, কত নারী আছে স্বামী পরিত্যক্তা, বিধবা, অসহায়, 2-3টা বাচ্চা আছে, যাও বিয়ে করো, আল্লাহ খুশি হবে, যাও বিয়ে করো, কথা কয় না। কিন্তু স্বামী আছে, সন্তান আছে, সেই জায়গায় কেমনে নজর যায়? রুচিহীন ছিল কথাকার, কথা কয় না কে? কেমনে কোন ভাষায় বললে তোরা ভালো হবি বলতো? বেশি গালি দিতে পারি না তো, জবানে তো বেদা যায়। কি রহমানি হুজুর আছেন, ওরে একটু টেনশনে আছে, আরো 2 দিন মাহফিল তো টেনশনে আছে। আবার আমি গাইবান্ধার মানুষ, এলাকায় সে কি ওয়াজ করা লাগে না করে আমি অত লাইন ঘাট বুঝি না ভাই। আমি উত্তরবঙ্গের মানুষ, এলাকায় চলি, ঢাকায় যে কেমনে ওয়াজ করা লাগে আমি বুঝি। আমার দাওয়াত দিয়ে উনি বিপদে পড়ে গেছে। এই জন্য ভাইরা যারা ওয়াজ শুনতেছেন মন খারাপ করবেন না, ওনার কোনো দোষ নাই, আমি আমার লাইন মতো চলতেছি। কথাকে বুঝতে পারতেছেন? রাগ করেন? তাকবীর দা, লিল্লাহে তাকবীর।